أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الذي خلق السماوات والأرض والله على كل شيء قدير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান স্রষ্টা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছে। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে গত 2 জুমায় আমি আলোচনা করেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস পেলে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দিন। এই দোয়া আল্লাহ রাসূল নিজে করতেন, সাহাবা একরামদের
সামনের আমল আমরা কি করব এবং রমজানকে সামনে রেখে কি করতে হবে এই বিষয়ের উপরে আলোকপাত করার চেষ্টা করেছিলাম। তো এই রজব, শাবান, রমজান, তারপরে সারা বছরের সব সময়ের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য সবার আগে যে শর্তটা রয়েছে সেটা হল ঈমান। ঈমানবিহীন আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না। তো ঈমান কি জিনিস সবার আগে আমাদেরকে বুঝতে হবে ঈমান কাকে বলে এবং কিসের উপরে ঈমান আমাদের আনতে হবে, কেন আনতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আপনার আমার আমল আল্লাহর কাছে পৌঁছানোর জন্য। কারণ আমরা আগেই জেনেছি, আল্লাহ আমাদেরকে আগেই জানিয়েছেন যে মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহর প্রতিনিধিত্ব করবে খলিফা হিসেবে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ খেলাফত দিয়ে, আল্লাহর প্রতিনিধিত্ব দিয়ে আমাদেরকে তৈরি করেছেন। আর এই প্রতিনিধিত্ব করার জন্য আমাদের কি করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে। তাও আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমার গোলামি করার জন্য আমি তৈরি করেছি। তো আল্লাহ আমাদেরকে খেলাফত দান করেছেন, প্রতিনিধিত্ব দান করেছেন। এই প্রতিনিধিত্ব করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো পথ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আমলের ভিত্তিতে খেলাফত প্রতিনিধিত্ব করতে হবে। এজন্য ঈমান, আল্লাহর উপরে ঈমান রাখতে হবে। আল্লাহকে আমরা দেখেছি, দেখিনি। আল্লাহ আছে এটা বিশ্বাস করি। যারা আমরা বিশ্বাস করি তারা এই সাক্ষ্য দিয়েই বিশ্বাস করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই, মালিক নেই, রব নেই, হুকুমদাতা নেই, বিধানদাতা নেই, ভালো করার মালিক নেই, মন্দ করার মালিক নেই। এবং আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং আল্লাহর রাসূল। আল্লাহর বান্দা এবং আল্লাহর নবী। আল্লাহর নবীকে নাম ধরে ডাকেন নাই, তবে বান্দা বলে সম্বোধন করেছেন। সূরা বনী ইসরাঈলের প্রথমে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে আল্লাহ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দিহি, আমার বান্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দাস বলেছেন, গোলাম বলেছেন। আমাদেরকেও আল্লাহর গোলাম হতে হবে। কেন? আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর স্রষ্টা এবং তিনি সব কিছুর দায়িত্ব গ্রহণ করেন, পালন করেন। এই জন্য আমাকে আল্লাহর উপরে ঈমান রাখতে হবে। সবকিছু বানানোর মালিককে আল্লাহ, এবং শুধু বানানোর মালিকই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পরে এর
ঈমান রাখার ব্যাপারে তিনটা পদ্ধতিতে রাখতে হবে। ঈমান এনেছি আল্লাহর পরে, এটা জবানদার বলতে হবে ইকরার বিল লিসান, জবানে বলতে হবে আল্লাহ এক, ওই এক আল্লাহর উপরে আমি বিশ্বাস রেখেছি, বিশ্বাস স্থাপন করেছি, এটা জবানে স্বীকার করতে হবে। তাসদীক বিল জিনান, আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাসকে অন্তরের মধ্যে, কলিজার মধ্যে জায়গা দিতে হবে। আমার অন্তরে শুধুমাত্র আল্লাহই আছে, আল্লাহই থাকবে, আল্লাহই ছিল, আল্লাহই আছে, আল্লাহই থাকবে, আর কিছু না। এই দুইটা যখন ফিট হয়ে যাবে, জবান দ্বারা যখন বলবো আর অন্তরের মধ্যে যখন আল্লাহকে বসাবো, তখন হবে অর্থাৎ যে তার সমস্ত কাজ পরিণত হবে আল্লাহর অনুযায়ী। তো জবান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করতে হবে, অন্তরের মধ্যে আল্লাহকে বসাতে হবে, আর কাজের দ্বারা তার পরিচয় দিয়া প্রমাণ দিয়ে দেখাতে হবে। এটার নাম হলো আল্লাহ। আল্লাহ সব কিছু করেন, ভালো করেন, মন্দ করেন। আর আল্লাহ যদি কোনো কিছু করতে চান, তাহাকে রদ করতে পারে। আর আল্লাহ যদি কিছু না করতে চান, তাহাকেও করাতে পারে। এই কথার উপরে বিশ্বাস রাখার নাম হইল আল্লাহ করে। কলেমা সকলে জানে, এমনকি আমাদের সমাজে মুসলিম অধ্যুষিত বাংলাদেশ হওয়ার কারণে আমাদের দেশের অন্য ধর্মের লোকেরাও কলেমা জানে কিনা বলেন? এবং মুসলমানের চাইতে সুন্দরভাবে সালাত দেখা যায়, মুসলমানের চাইতেও অনেক ভিতরে যেটা সুন্দরভাবে সালাত দেয়। এর মানে এ নয় সে ঈমানওয়ালা হয়ে গেছে, সে মুসলমান হয়ে গেছে, কারণ তার জবানে আছে শুধু আল্লাহর ঘোষণা দেওয়া, একাত্মবাদের ঘোষণা, এটা জবানে আছে। অন্তরের মধ্যে আল্লাহ সব কিছু করে, এইটা তার মধ্যে না। অন্তরের মধ্যে আল্লাহকে জায়গা দিতে হবে। সবকিছু করেন আল্লাহ। মানুষ চেষ্টা করতে পারে, হওয়া না হওয়া আল্লাহ। আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষ অনেক রকমের চেষ্টা করেছে, সে চেষ্টায় কোনো কাজ হয় না। কিন্তু আল্লাহ তাবারক তাআলা, আল্লাহ